বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। ভাই ও বোনেরা, আপনি কি এমন একটা জীবন কল্পনা করতে পারেন যেখানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চিন্তায় পড়তে হয় না আজ সংসার চলবে কিভাবে, আজ বাজারের টাকা কোথা থেকে আসবে, বাচ্চার স্কুল ফিস, ওষুধের খরচ, ঘর ভাড়ার টান, এসব যদি আর আপনার মাথায় না আসে কেমন হয়? একটা জীবন যেখানে অভাব বলে কিছু নেই, বরং বরকত, প্রশান্তি আর আত্মতৃপ্তিতে ভরপুর। আসলে আমরা সবাই এমন একটা জীবনের স্বপ্ন দেখি, কিন্তু আমাদের প্রতিদিনের বাস্তবতা তার উল্টো। আমাদের অনেকেই হয়তো মাস শেষে হিসেব মিলাতে পারি না। আয় হয়তো আছে, কিন্তু যেন পকেটে ধরে না। কোনো না কোনো খরচ এসে যায়, আর সব টাকাটা যেন হাওয়ায় মিলিয়ে যায়। এই পরিস্থিতিতে আমরা কি করি? হা হুতাশ করি, অভিযোগ করি, মানুষের কাছে হাত পাতি, অথচ একটা কাজ খুব কম মানুষই করি, আল্লাহর কাছে যাই। আজ আমি আপনাদের এমন একটি দোয়ার কথা বলবো, যা যদি আপনি প্রতিদিন মাত্র ৩ বার পাঠ করেন, বিশ্বাসের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, চোখের জলে আল্লাহকে ডাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে অভাব নামক শব্দটা আর থাকবে না। এই দোয়াটি খুবই ছোট, মুখস্থ করা সহজ, কিন্তু এর ফজিলত অসীম। এর শক্তি এমন, যা এক দিনহীন মানুষকে করে তুলতে পারে সম্পদশালী, আত্মমর্যাদাশীল, হৃদয় শান্তিতে ভরা একজন মানুষ। এটা কোনো অলৌকিক গল্প নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই দোয়াটি আমাদের শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহর কাছে চাইলে কখনোই লজ্জা পাইবে না। মানুষ হয়তো বিরক্ত হবে বারবার চাইলে, কিন্তু আল্লাহ তো পছন্দ করেন বারবার তার কাছে হাত তোলা। দোয়া মানেই হচ্ছে নিজেকে ছোট করে আল্লাহর দরবারে তুলে ধরা, স্বীকার করা, হে আল্লাহ, আমি কিছুই না, আপনি ছাড়া আমি কিছুই করতে পারি না। আর এই স্বীকারোক্তিই হচ্ছে ইবাদতের শুদ্ধতম রাস্তা। আল্লাহুম্মা মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে হালাল রিজিক দিন, যাতে আমি হারামের পথে না যাই, এবং আপনার অনুগ্রহে আমাকে এতটাই পরিপূর্ণ করুন যেন আমি আর কারো মুখোমুখি না হই। এই দোয়াটির মাঝে যেন পুরো জীবনের অর্থনীতি লুকিয়ে আছে। একদিকে আছে হালাল আর হারামের সংবেদনশীলতা, আর অন্যদিকে আছে আত্মমর্যাদা, মানুষের কাছ থেকে কিছু না চাওয়ার আত্মবিশ্বাস। আমরা অনেক সময় হালাল হারামের ফারাক করতে পারি না, অভাবে পড়ে হারামের দিকে পা বাড়িয়ে ফেলি। কিন্তু এই দোয়া আমাদের সেই পথ থেকে ফিরিয়ে আনে। আল্লাহকে বলি, হে আমার রব, আমাকে এমন হালাল রিজিক দিন যা যথেষ্ট হবে, যেন আমি হারাম কিছু স্পর্শ করতে না যাই। তারপর দ্বিতীয় অংশে ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এখানেই আমাদের আত্মিক স্বাধীনতা। মানুষের সামনে হাত পাততে লজ্জা লাগে, কিন্তু দরকার হলে অনেকে বাধ্য হয়ে যায়। অথচ আল্লাহর কাছে যদি আমরা প্রতিদিন এই দোয়াটি করি, তাহলে তিনি আমাদের সেই মর্যাদা দিবেন, যেখানে মানুষের সাহায্য ছাড়াই চলা সম্ভব হবে। এই দোয়াটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। তিনি নিজে এই দোয়া করতেন, সাহাবীদের বলতেন, তোমরা আল্লাহর কাছে এমনভাবে চাইবে যেন চাওয়ার কোনো শেষ নেই। তাহলে এবার ভাবুন, আমরা কেন এই দোয়া থেকে বঞ্চিত থাকব? আমরা কি এমন জীবনের আশা করি না, যেখানে সচ্ছলতা আছে, হালাল উপার্জন আছে, অন্যের মুখাপেক্ষিতে হয়ে থাকতে হয় না? এই দোয়াটিকে আপনি যদি আজ থেকে নিয়ম করে ফজরের নামাজের পর, মাগরিবের পর এবং ঘুমানোর আগে ৩ বার পাঠ করেন, তাহলে এমন সময় আসবে যেখানে আপনি নিজেই বুঝে যাবেন আল্লাহ আপনার রিজিক কতভাবে বাড়িয়ে দিয়েছেন। এই দোয়া শুধু টাকা এনে দেয় না, এটা দুনিয়ার দুশ্চিন্তা দূর করে, শান্তি দেয়, আত্মা প্রশান্ত করে। এমন অনেক বাস্তব কাহিনী আছে যেখানে এই দোয়া পাঠ করে অনেকেই ব্যবসায় সফল হয়েছেন, চাকরির পথ খুলেছে, দেনা থেকে মুক্তি পেয়েছেন। একজন বৃদ্ধা মহিলা ছিলেন, সন্তান নেই, আয় নেই, সম্পদ নেই। একদিন এক আলেম তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন। তিনি প্রতিদিন ৩ বার দোয়া পড়া শুরু করলেন। কয়েক মাস পরে তার একটি পুরাতন জমি বিক্রি হলো দ্বিগুণ দামে। এক আত্মীয় হঠাৎ করে দায়িত্ব নিলেন তার সব খরচ চালানোর, এবং তিনি শান্তিতে বাকি জীবন কাটালেন। আল্লাহ যখন কারো দরজা খুলে দেন, তখন আশপাশের মানুষ অবাক হয়, কিভাবে এমন হলো? আসলে এটা হয় যখন কেউ আল্লাহর দাসত্বকে সত্যিকারে বুঝে নেয়, আল্লাহর কাছে হাত তোলে, তার কাছে প্রতিদিন চাই। সুতরাং আপনি যদি চান আপনার জীবন থেকে দুশ্চিন্তা দূর হোক, টাকা পয়সার অভাব ঘুচে যাক, তাহলে এই ছোট্ট দোয়াটিকে আপনার জীবনের অংশ বানিয়ে ফেলুন। ৩ বার সকাল, সন্ধ্যা আর রাতে এই দোয়াগুলোকে বরকতের সময় হিসাবে নিন। তখন হৃদয়ের গভীর থেকে বলুন, আল্লাহুম্মা মাকফিনি বিহালালিকা অন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
দেখবেন অল্প সময়েই আপনার জীবনে এক আশ্চর্য পরিবর্তন আসছে। এমন কিছু দরজা খুলছে যেগুলোর কথা আপনি কখনো কল্পনাও করেননি। আল্লাহ তো বলেছেন যে, "আমার উপর ভরসা রাখে, আমি তার জন্য যথেষ্ট।" এই দোয়াটি সেই ভরসার বহিঃপ্রকাশ। এই দোয়াটি আমাদের মাঝে এমন একটি আত্মবিশ্বাস তৈরি করে, যেখানে শুধু আল্লাহই আমাদের অভিভাবক, তিনিই আমাদের রিজিকদাতা। তাই আজ থেকেই শুরু করুন, নিজে পড়ুন, পরিবারের সবাইকে শেখান, সন্তানদের মুখে দিন এই শব্দের দোয়া। দেখবেন একদিন পুরো সংসার রিজিক আর বরকতে ভরে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দিন, আমাদের এমনভাবে পরিপূর্ণ করুন যাতে আমরা অন্য কারো মুখাপেক্ষী না হই। এই দুয়ার আলোয় আমাদের জীবন আলোকিত হোক। আমিন। ভাই ও বোনেরা, অনেক সময় আমরা নিজেরাই নিজেদের ভাগ্যকে দুর্ভাগ্য বানিয়ে ফেলি। আল্লাহ যাকে রিজিক দিতে চান তাকে কেউ আটকাতে পারে না। কিন্তু আমরা নিজেরা যখন হতাশ হয়ে পড়ি, আল্লাহর দরজা না ধরি, তখন সেই দরজাগুলোও যেন আমাদের জন্য বন্ধ হয়ে যায়। অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন, "আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমরা আমাকে ডাকো।" এটা কোনো কবির কথা নয়, কোনো বক্তার কথা নয়, এটা খোদ আল্লাহর প্রতিশ্রুতি। আমরা দিনের পর দিন নানা কারণে ভেঙে পড়ি। সংসারের চাপ, মানুষের কথা, দুনিয়ার প্রতিযোগিতা সব মিলিয়ে আমরা ক্লান্ত। তখনই দরকার এই দোয়াটির মতো কিছু, যা আমাদের আত্মাকে শক্তি যোগায়। কারণ টাকা পয়সা থাকলেই শান্তি আসে না। আসল শান্তি আসে তখনই যখন মন বোঝা যায় আমার অভিভাবক আছে। তিনি সব দেখছেন, সব জানেন, আর আমি তার কাছে চাইছি। এই দোয়াটি মানে কেবল দুনিয়ার উন্নতি নয়, এটা আখিরাতের পথকেও মসৃণ করে। কারণ হারাম থেকে দূরে থাকার দোয়া মানেই হচ্ছে নিজের আমলকে নিরাপদ রাখা, নিজের লব্ধিকে পাক পবিত্র রাখা। আর আল্লাহ পবিত্র রিজিককে ভালোবাসেন। হালাল পথে কষ্ট করে উপার্জনকারীকে তিনি সবচেয়ে বেশি সম্মান করেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, এই দোয়ার পেছনে শুধু কথার জোর নয়, দরকার হৃদয়ের অনুভব। আপনি যখন এই দোয়াটি করবেন, কল্পনা করুন আপনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছেন, হাত তুলেছেন, চোখে অশ্রু, কণ্ঠে কাঁপন, আর বলছেন, "হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দিন, যাতে হারামের দরকার না পড়ে। আর আপনি এমনভাবে আমাকে দিন যাতে আমি মানুষের দিকে না তাকাই।" এই অনুভূতির সঙ্গে যখন দোয়া হয়, তখন আসমানের দরজাও কেঁপে ওঠে। ফেরেশতারা বলে, "হে আল্লাহ, এই বান্দার দোয়া কবুল করে নিন।" আরেকটা বিষয় মনে রাখবেন, এই দোয়াটুকে কেবল মুখে উচ্চারণ করলেই হবে না, জীবনে বিশ্বাস আনতে হবে যে আল্লাহ দিতে পারেন এবং তিনিই একমাত্র দিতে পারেন। আপনার আয় কম হোক বা বেশি, এই দোয়ার মাধ্যমে আপনি বরকত চাইছেন। বরকত এমন জিনিস যা অল্প আয়কে যথেষ্ট করে তোলে। আপনি অবাক হবেন যখন দেখবেন আগে যে টাকায় মাস চলতো না, এখন সেই টাকায় শুধু চাইলেই না, বরং কিছু জমাতেও পারেন। অনেক সময় আমরা মনে করি আমাদের কষ্ট বোঝার কেউ নেই, কিন্তু ভুলে যায় আল্লাহ আছেন। তিনি আমাদের বুকের গভীরের কষ্ট জানেন, চোখের অশ্রুও গোনেন। তাই এই ছোট্ট দোয়াটি শুধু দুনিয়ার রিজিক নয়, বরং আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক পুনঃস্থাপনের একটি সুবর্ণ সুযোগ। সুতরাং আর দেরি না করে আসুন আমরা এই দোয়াকে নিজের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ বানিয়ে ফেলি। প্রতিদিনের রুটিনের মতো ৩ বার এই দোয়া পড়ি, চোখ বন্ধ করে, মন খুলে, হৃদয় বিগলিত করে। যেই দিন শুরু হবে এই দোয়ায়, সেই দিনেই বরকতের চিহ্ন পাওয়া যাবে। আর একদিন আপনি নিজেই হাসি মুখে বলবেন, "এই দোয়াটি আমার জীবন বদলে দিয়েছে।" আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো আমল নিয়ে, নতুন কোনো দোয়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।